জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত। সচ্চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের রাতুল চরণে প্রণতি জ্ঞাপন করে আজকের ভিডিও শুরু করছি। আজ আমরা শ্রী চৈতন্য চরিতামৃতের সেই সুগভীর অংশে প্রবেশ করছি, যেখানে মহাপ্রভু বারাণসীতে সনাতন গোস্বামীকে 2 মাস ধরে ভক্তিশাস্ত্রের নিগুড় তত্ত্ব শিখিয়েছিলেন। সনাতন গোস্বামী ছিলেন একজন উচ্চ পদস্থ রাজ্যমন্ত্রী, কিন্তু তিনি সব ছেড়ে দৈন্যবেশে মহাপ্রভুর চরণে এসে দাঁড়ালেন। তার একটি প্রশ্ন ছিল, আমি কি, কেন আমাকে আধ্যাত্মিক ও জাগতিক দুঃখ কষ্ট দেয়? আজকের এই ভিডিওতে তুলে ধরব যে মহাপ্রভু সেই অমর শিক্ষা সার সংক্ষেপ আলোচনা করব। আমার সাথে সঙ্গে থাকুন। এই হলো ভক্তিলতা বীজ। দেখুন কিভাবে এটি বৃদ্ধি পায়। আজকের মূল আলোচনার বিষয় হলো জীবতত্ত্ব ও ভক্তিরস। 1 নাম্বার, জীবের স্বরূপ। মহাপ্রভু বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীব কৃষ্ণের তটস্থা শক্তি ও যা একই সঙ্গে ভগবান থেকে অভিন্ন এবং ভিন্ন। 2 নাম্বার, মায়া ও মোহ। জীব কেন দুঃখ পায়? যখন সে কৃষ্ণকে ভুলে নিজের ইন্দ্রিয় তৃপ্তিকে মত্ত হয়, তখনই মায়া তাকে নানা দুঃখে আবদ্ধ করে। 3 নাম্বার, সম্বন্ধ তত্ত্ব। আমাদের সঙ্গে ভগবানের আদি সম্পর্ক কি? এই হলো ভক্তিলতা বীজ। দেখুন কিভাবে এটি বৃদ্ধি পায়। কৃষ্ণই আমাদের পরম পিতা, পরম প্রভু এবং পরম আশ্রয়। এই জ্ঞানটি হলো সম্বন্ধ তত্ত্ব। 4 নাম্বার হচ্ছে অবিদেয় তত্ত্ব, মানে সাধন ভক্তি। সম্বন্ধ জানলে এরপর কাজ সাধন ভক্তি করা। শ্রবণ কীর্তন ও সেবার মাধ্যমে পুনরায় কৃষ্ণের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলাই হলো অবিদেয়। 5 নাম্বার, প্রয়োজন তত্ত্ব, মানে প্রেম। ভক্তির শেষ ফল কি? কৃষ্ণ প্রেম লাভ করা। এটাই জীবনের একমাত্র প্রয়োজন বা লক্ষ্য। 6 নাম্বার, তিতাব জ্বালার স্বরূপ। মহাপ্রভু ব্যাখ্যা করেছিলেন যে জীব এই জগতে 3টি কারণে কষ্ট পায়। আধ্যাত্মিক, নিজের শরীর ও মন থেকে উৎপন্ন; আদি ভৌতিক ও অন্যান্য জীব থেকে প্রাপ্ত; এবং আদি দৈবিক প্রাকৃতিক দুর্যোগ থেকে বা দৈব কারণ। তিনি শেখালেন কেবল কৃষ্ণ ভক্তির মাধ্যমে এই 3 প্রকারের দুঃখ থেকে চির মুক্তি সম্ভব। 7 নাম্বার, অচিন্ত ভেদাভেদ তত্ত্বের প্রয়োগ। মহাপ্রভু সনাতন গোস্বামীকে বুঝিয়েছিলেন যে জীব ও ঈশ্বর একই সঙ্গে এক এবং ভিন্ন। যেমন সূর্যের আলো সূর্য থেকে আলাদা নয়, আবার আলো নিজেই পূর্ণ সূর্যই নয়। ঠিক তেমনি জীব গুণগতভাবে ভগবানের মতোই সচ্চিদানন্দ হলেও পরিমাণে সে অতি ক্ষুদ্র এবং মায়ার অধীন হতে পারে, যা ঈশ্বর কখনো হয় না। 8 নাম্বার, সাধন ভক্তি প্রকারভেদ। মহাপ্রভু ভক্তিকে 2টি ভাগে ভাগ করেছে: বৈদিক ভক্তি, শাস্ত্রের নিয়ম মেনে চলা, এবং রাগানুগা ভক্তি, বৃন্দাবনবাসীদের অনুরাগের পথ অনুসরণ করা। তিনি সনাতন গোস্বামীকে শিখিয়েছিলেন কিভাবে শাস্ত্রবিধি পালনের মাধ্যমে হৃদয়ের স্বাভাবিক অনুরাগের জন্ম দেওয়া যায়। 9 নাম্বার, শুদ্ধ ভক্তির লক্ষণ। মহাপ্রভু জোর দিয়ে বলেছিলেন যে ভক্তি হতে হবে অর্থাৎ অন্য বিলাসিতা শূন্য, অর্থাৎ ভক্তির বদলে মুক্তি, স্বর্গ সুখ বা পার্থিব ধন সম্পদ চাওয়া উচিত নয়। কেবল কৃষ্ণকে সন্তুষ্ট করার ইচ্ছেই হলো শুদ্ধ ভক্তি। এই নিষ্কাম ভক্তি জীবনকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। 10 নাম্বার, শ্রীমদ্ ভাগবতের চূড়ান্ত প্রমাণ।
সনাতন শিক্ষার একটি বড় অংশ জুড়ে ছিল শাস্ত্রীয় ব্রাহ্মণ্যতা। মহাপ্রভু প্রতিষ্ঠা করেছিলেন যে কলিযুগের সমস্ত তর্কের সমাধান এবং ভগবানের প্রকৃত স্বরূপ জানার জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণই হল সর্বোত্তম এবং অমর পুরাণ। এটি জীবের সম্বন্ধ এবং প্রয়োজন নির্ণয়ের মূল চাবিকাঠি। ও নমো ভগবতে বাসুদেবায়। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। 1 নম্বর প্রশ্ন, মহাপ্রভু সনাতন গোস্বামীকে কোথায় শিক্ষা দিয়েছিলেন? উত্তর, বারাণসীতে বা কাশীতে চন্দ্রশেখর আচার্যের গৃহে। 2 নম্বর প্রশ্ন, সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রথম কি প্রশ্ন করেছিলেন? উত্তর, কে আমি, কেন আমাকে তিতাব জ্বালা দুঃখ দেয়? 3 নম্বর প্রশ্ন, জীবের স্বরূপ কি? উত্তর, জীবের স্বরূপ হলো কৃষ্ণের নিত্য দাস। 4 নম্বর প্রশ্ন, মহাপ্রভু সনাতন গোস্বামীকে কতদিন শিক্ষা দিয়েছিলেন? উত্তর, টানা 2 মাস। 5 নম্বর, সম্বন্ধ তত্ত্ব কি? উত্তর, ভগবানের সাথে জীবের আদি ও নিত্য সম্পর্ক স্থাপন। 6 নম্বর প্রশ্ন, অবিদেয় তত্ত্ব কি? উত্তর, কৃষ্ণকে পাওয়ার জন্য যে ভক্তি অনুশীলন বা সাধন করা হয় তাকেই অবিদেয় তত্ত্ব বলে। 7 নম্বর প্রশ্ন, প্রয়োজন তত্ত্ব কি? উত্তর, ভক্তির চূড়ান্ত ফল বা পরম প্রেম লাভ করা। 8 নম্বর প্রশ্ন, জীব ভগবানের কোন শক্তি? উত্তর, জীব ভগবানের তটস্থা শক্তি। 9 নম্বর প্রশ্ন, মায়াবাদ ও ভক্তির প্রধান পার্থক্য কি? উত্তর, মায়াবাদ জীব ও ঈশ্বরকে এক মনে করে, ভক্তি জীবকে ভগবানের সেবক মনে করে। 10 নম্বর প্রশ্ন, ভক্তির কয়টি অঙ্গ প্রধান? উত্তর, নবদা ভক্তি, শ্রবণ, কীর্তন ইত্যাদি। 11 নম্বর প্রশ্ন, সনাতন গোস্বামী আগে কোন পদে ছিলেন? উত্তর, গৌড়ের সুলতান হুসেন শাহের মন্ত্রী ছিলেন। 12 নম্বর প্রশ্ন, মহাপ্রভু সনাতন গোস্বামীকে কি আশীর্বাদ করেছিলেন? উত্তর, ভক্তি শাস্ত্রের মহান এক আচার্য হওয়ার আশীর্বাদ করেছিলেন। ভক্তি জীবনের পরম লক্ষ্য, এটি প্রেম ও সেবার পথ। আপনার করুণার সীমা নেই। 13 নম্বর প্রশ্ন, তিতাব জ্বালা বলতে কি বোঝায়? উত্তর, আধ্যাত্মিক ও অধিভৌতিক ও আদিভৌতিক দৈবিক দুঃখ। 14 নম্বর প্রশ্ন, কৃষ্ণ ভক্তির প্রধান বাধা কি? উত্তর, জড় আসক্তি ও বৈষ্ণব অপরাধ। 15 নম্বর প্রশ্ন, এই শিক্ষা প্রধান গ্রন্থ কোনটি? উত্তর, ভক্তি রসামৃত সিন্ধু, যার বীজ এই শিক্ষাতেই ছিল। আজকের এই আলোচনা থেকে আমরা কি শিক্ষা লাভ পেলাম? আমরা এই জগতের কোনো পদ বা স্থায়ী নই। আমাদের একমাত্র স্থায়ী পরিচয় হলো আমরা ভগবানের সেবক। যখনই আমরা এই পরিচয় ভুলে যাই তখনই দুঃখ আমাদের গ্রাস করে। তাই প্রতিদিন হরিনামের মাধ্যমে এই নিত্য সম্বন্ধকে জাগিয়ে তোলাই জীবের লক্ষ্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এতগুলো প্রশ্নের মধ্যে কোন প্রশ্নটি আপনাদের ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে প্রশ্নটি লিখে দেবেন, আমি ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে বিশ্রাম দিলাম। আগামীকাল আসছি আরেকটি ভিডিও নিয়ে। টাটা।